হাসিনা সরকার আমলে ভালো ছিলাম, এখন খারাপ আছি। হাসিনার সময় ভালো ছিলাম, এটা কারা বলতেছে? কে বলতেছে হাসিনার সময় ভালো আন্দোলনে অংশগ্রহণ করছিল, সেলুট দিছিল, আপনারা আজ পর্যন্ত কাউকে আমরা দেখি না এটা বলতে যে হাসিনার সময় ভালো ছিলাম। ওলামায়ে লীগ এসে তার মূল্যবান বক্তব্য পেশ করলেন। এরাই ওলামায়ে লীগ, এদের চিনতে হবে। আফসারি ভাই, যদি বাংলাদেশের ইতিহাস লক্ষ্য করেন তাহলে আমরা দেখবেন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে বাংলাদেশের আবহাওয়ার সব দল আন্দোলন করেছে। ৮৬ সালে ঘোষণা দেওয়া হয়েছে যে কোন দল এরশাদের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। ৮৬ সালে শেখ হাসিনা লালদিঘি ময়দানে ঘোষণা দিলেন যে আমরা এরশাদের বিরুদ্ধে এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করবো। প্রকারান্তরে তার বিরুদ্ধে কিছু ৮৬ বেঈমান সস্তা আলা বহুজন, আমাদের নিশ্চয় মনে আছে। আবার সেই এরশাদকে নিয়ে ৫ দলীয় জোট গঠন করা হয়েছে, সরকার গঠন করা হয়েছে। পরবর্তী সময়ে এরশাদ আবার চলে গেলেন কার সাথে? আওয়ামী লীগের সাথে। এই গত ১৭ বছর জাতীয় পার্টি আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, স্বৈরাচার হয়েছে, ৮৬ প্রতিদান দিয়েছে। এখন আমরা বলেন জনগণ যে আমরা ভোট দিয়ে থাকি, আমাদের ভোটের যে ক্ষমতা, এই ভোটের পাওয়ারটা কি? এই জনগণের ভোটের মূল্য কি? যারা স্বৈরাচারী, যারা করাপ্টেড, তাদেরকে যদি রাজনীতি পুনর্বাসন করা হয় তাহলে জনগণের কি লাভ? এখন আবার দেখেন এই ২৪-এ আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে বিভিন্ন দলের বিভিন্ন কমিটিতে স্থান দিয়ে। এটা তো পুনর্বাসিত হচ্ছে। বিচার যতই করেন, বিচার হবে হয়তো কোনো একদিন, কিন্তু এই বিচারে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। ২-৪ জন হয়তো জেল খাটবেন, এর বেশি কিছু লাভ হবে না। আবার এই দল গঠিত হবে। বাম দল সবসময় আমরা দেখেছি, শেখ হাসিনার সময় যতদিন ছিল বাম দল সবসময় বিএনকে গালাগালি করেছে, খালেদা জিয়ার নাম ধরে গালাগালি করেছে। সেই যে বাম দলের সাথে এখন আবার ঐক্য হচ্ছে। তাহলে আমরা জনগণ ভোট দিব, ভোটের কি প্রভাব হচ্ছে, ভোটের কি লাভ আছে, জনগণের কি লাভ আছে? রাজনৈতিক দলগুলো জনগণের জন্য রাজনীতি করে না, নিজেদের পকেট মোটা করার জন্য রাজনীতি করেন। আর কিছুদিন গেলে উনিও বিএনপি সুরে ওই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইবেন, আমার এইটাই বিশ্বাস। বর্তমানে যে অবস্থা চারদিকে, যে সরকারের লেজে গোবরের অবস্থা, বিনিয়োগের অবস্থা, শেয়ার মার্কেটের অবস্থা, কর্মসংস্থানের অবস্থা খুবই ভয়ঙ্কর। এবং বাংলাদেশের আর্থিক অবস্থা এতটা ভয়ঙ্কর, আমি কিছু ফেসবুকে রিল দেখলাম যে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে তারা বলতেছে এই আন্দোলনে অংশগ্রহণ করে আমার ভুল করছে, আগে হাসিনা সরকার ভালো ছিল। এই কথা আমরা শুনতে চাই নাই, কিন্তু এই কথা এখন শুনতে হচ্ছে। বা এটাই হচ্ছে বাস্তবতা যে মানুষের আর্থিক অবস্থা এতটা খারাপ অবস্থার মধ্যে হয়েছে, একদম কৃষক আত্মহত্যা করছে, যে এতটা খারাপ অবস্থার মধ্যে পড়ছে যে মানুষ এখন বলতে বাধ্য হচ্ছে যে আগে হাসিনা সরকার আমলে ভালো ছিলাম, এখন খারাপ আছি। হাসিনার সময় ভালো ছিলাম, এটা কারা বলতেছে? কে বলতেছে হাসিনার সময় ভালো আন্দোলনে অংশগ্রহণ করছিল, সেলুট দিছিল, আপনারা আজ পর্যন্ত কাউকে আমরা দেখি না এটা বলতে যে হাসিনার সময় ভালো ছিলাম। আমি প্রয়োজনে আপনাকে তারাই বলতেছে যারা আওয়ামী লীগের সময় সুবিধাভোগী ছিল, আওয়ামী লীগের সময় সুবিধাভোগী ছিল, তারাই বলতেছে যারা আওয়ামী লীগের বিচার অবশ্যই করতে হবে, কিন্তু এই বিচার তো একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং দীর্ঘ প্রক্রিয়া। এই দীর্ঘ প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করা যায়, এবং নির্বাচনের জন্য মানুষ কিন্তু উদ্গ্রীব। এই 17 বছর মানুষ অপেক্ষা করছে, এখন নির্বাচনের জন্য মানুষ খুবই আগ্রহের সাথে তাকিয়ে আছে নির্বাচনের জন্য। মানুষ সংস্কারের জন্য উদ্গ্রীব, কিন্তু সংস্কার আসলে সংস্কারটা আসলে কি হবে তার কোনো মানে মাথা বা গোড়া কিছুই বোঝা যাইতেছে না। সংস্কার এমন একটা করছে, এখন সম্পূর্ণ সংস্কারটাই বাতিল করা লাগতেছে। নারী সংস্কার কমিশন করছে, আরো কিছু সংস্কার করতেছে, যেটা আসলে কোনো বাংলাদেশের সামাজিকতা, ধর্মীয় কোনো কিছুর সাথেই যাইতেছে না। এই ধরনের সংস্কার তো আসলে আমাদের দেশের টাকা নষ্ট করে এই ধরনের সংস্কার কোনো প্রস্তাবনা আনার কোনো মানে ছিল না। যে সংস্কার গুলা আনতেছে আর কি, প্রস্তাবনা আনতেছে, দেখা যায় যে অধিকাংশ একদল গ্রহণ করতেছে আর একদল বাতিল করতেছে। এই সংস্কার আইনে দেশে কোনো আসলে টাকা অপচয় ছাড়া কিছুই হইতেছে না। এখন নির্বাচনের পথে আগানো যায়, এইটাই হচ্ছে দেশের মানুষের মানে আকাঙ্ক্ষা, যত দ্রুত নির্বাচনে। আর আরেকটা কথা বলতে চাই, এই যে এখন তো আগে ছিল ভারতীয় দালালি, আওয়ামী লীগের দালালি, এখন হচ্ছে মার্কিন দালালি। এখন মার্কিন আর পশ্চিমাদের দালালি। মার্কিন আর পশ্চিমাদের দালালি কিরকম? আগে যে ইনফ্লুয়েন্সার ইউটিউবাররা ছিল, পিনাকি ইলিয়াস সহ, পিনাকি ইলিয়াস,
তারপর কনক সরোয়ার ভাইরে যারা ছিল তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, এখন পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে তারা কথা বলতে পারে না। মাহমুদুর রহমান ভাইয়ের মুখে শুনি না পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে, যে পশ্চিমা আধিপত্য মানবিক করিডোরের নামে আমাদের দেশটাকে গাজার বদ্ধভূমিতে পরিণত করতেছে। আরাকানে মুসলিম নিধন চলতেছে, তারা কথা বলে না। মানবিক করিডোর দেবে, বাংলাদেশকে গাজা বদ্ধভূমিতে পরিণত করবে, একটা লোক কথা বলে না। যারা এতদিন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, যে পিনাকি, ইলিয়াস ভাই, কনক সরোয়ার ভাই এবং মাহমুদুর রহমান ভাই, বিশেষ করে গুরু সবার, একটা লোক কথা বলে না এখন এই মানবিক করিডোরের বিরুদ্ধে, যেটা সবার মানে উচ্চকণ্ঠ। আমি একটু বাকি দর্শকদের কাছে যেতে হবে। আইনুল সাহেব আনমিউট করে কোন প্রশ্ন থাকলে বলুন। আসসালামু আলাইকুম ম্যাডাম ভাই। ওয়ালাইকুম সালাম। জি ভাই বলুন। আমার প্রশ্নটা হইলো ভাই, আওয়ামী লীগের যারা বিচার এই পাপ করছে তাদের বিচার করব, যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচার করব, আর যারা নিরহ মানুষ আছে তাদের বিচার তো করতে পারবো না। আর এনসিপি যে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আওয়ামী লীগ একটা বৃহৎ দল, যারা গণহত্যার সাথে জড়িত তারা বিচার করব, আর নিরহ মানুষকে কেন বিচার করব? আর দল হিসাবে তো এই গণহত্যা চালাই নাই, দল তো আর নিষিদ্ধ করতে পারে না। আর এই যে করে না এখন পর্যন্ত, দল কি নিষিদ্ধ করছে? না, এনসিপি তো বলতেছে, বিন্যাকটা একবার কইতাছে, সোহাল একবার কইতাছে, আচ্ছা আইনুল সাহেব, আপনাকে একটা বিনয়ের সঙ্গে প্রশ্ন করি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে? ওবায়দুল কাদের। আপনার 17 জুলাই এবং 29 জুলাই আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটের মিটিং গণভবনে করে দুইবার তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেয় যে সরকারকে বলে দেখা মাত্র গুলির নির্দেশ দিতে। দয়া করে একটু জেনে শুনে প্রশ্ন করেন। না, আমি তো যারা এই গুলির অর্ডার দিতে কইছে তাদের বিচার হবে। সবাই তো আর বলে নাই, আওয়ামী লীগের সবাই তো বলে নাই গুলি করেন। কত হইলো যারা গুলির অর্ডার দিছে কইছে তাদের বিচার হবে। আর দল হিসাবে তো ধন্যবাদ ভাই, আপনাকে বুঝতে পারছি, আপনার প্রশ্ন বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। মামুন সাহেব আনমিউট করেন কোন প্রশ্ন থাকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে ওলামায়ে লীগ এসে তার মূল্যবান বক্তব্য পেশ করলেন। এরাই ওলামায়ে লীগ, এদের চিনতে হবে। আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমরা উন্নত পরিবেশে খাই, বেড়াই, চলি, একটা উন্নত দেশে থাকি। এরপর যদি আমার বাক স্বাধীনতা না থাকে, আমি কিছু বলতে না পারি, আমার বলার স্বাধীনতা না থাকে, তখন এই এত খাওয়া, এত পড়া, এত ভালো চলার কোনো মূল্যায়ন থাকবে না। সেই পরিস্থিতি আমাদের হয়েছিল, সেই পরিস্থিতি বিগত সরকার করেছিল। এখন কলা কৌশলে এই ওলামায়ে লীগের মতো এই লোকেরা এসে এখানে কথা বলে, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। এভাবে আস্তে আস্তে হয়তো আওয়ামী লীগ সুপ্রতিষ্ঠিত হবে, আমরা চাই না। এই জন্য আমাদের ব্যাপক প্রচারণা চালাতে হবে মনির ভাই। যদি চালাতে না পারি, আমাদের এই জ্ঞানহীন মানুষেরা আবার আওয়ামী লীগকে নিয়ে আসবে, এবং এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। মানুষ বলছে যে আওয়ামী লীগ আমলে ভালো ছিল, এটা সঠিক নয়, এটা মানুষ নয়, এটা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থকরা বলেন, এটা আমরাও শুনি। দেখুন, জুলাই আগস্টের আন্দোলনে নির্বাচন চাই এমন কোন দেয়াল লিখন কি দেখেছেন বা স্লোগান কি দেখেছেন? তাহলে আন্দোলনটা হলো জুলাই আগস্টে, পরিসমাপ্তি হলো ছাত্র জনতার মাধ্যমে। যেই সরকারের যেই আন্দোলনের ডাকে ডক্টর ইউনূস আসলেন, সেখানে কিন্তু নির্বাচনের বিষয়টা ছিল না। যখন আন্দোলনটা শেষ হয়ে গেল, তখন নির্বাচন বড় হয়ে দাঁড়ালো ক্ষমতার লোভে, ক্ষমতার জন্য। এবং ঐক্যের কথা বলেছেন আপনারা দুইজনই, ঐক্যটা ভাঙলো হলো কার কতটুকু ক্রেডিট তার বিচার করতে গিয়ে। সুতরাং দেশটা কারো বাবার না, রাষ্ট্র মেরামত প্রয়োজন। ওইসব স্লোগান সহ শত শত হাজার হাজার যে স্লোগান লেখা ছিল দেওয়ালে, সেগুলো আমরা ভুলতে বসেছি। পানি লাগবে পানি, এবং বুক চিতিয়ে যে 2 হাত ছড়িয়ে গুলি গ্রহণ করার মতো দেশ কয়টা আছে? তো সুতরাং সেইগুলো কিন্তু নির্বাচনের জন্য হয়নি। আমরা আজকে শেখ হাসিনা থাকলে তো নির্বাচন 29 সালে হতো। তো সুতরাং আমি মনে করি 29 সালের পরে একদিনও যদি অতিক্রম করে, তখন আমরা বলবো যে সময়টা পার হয়ে গেছে।